থেকে শান্তি বৈঠক সরিয়ে ওমানে নিয়ে আসা হয়েছিল। আর ওমানে সারাদিন ব্যাপী কী আলোচনা হলো সেই বিষয়ে আপডেট নিয়ে চলে এসেছি আমি সানারুল আপনাদের সঙ্গে সরাসরি। এখনও পর্যন্ত আমার ভিডিওতে যারা নিয়মিত দর্শক তারা অনেকেই সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনাটা হয়তোবা আপনারা বিভিন্ন প্রোগ্রাম সাইডে দেখলেও আমার যে থটস অফ সানারুল চ্যানেলে নিয়মিত আপনাদের জিও পলিটিক্যাল ভিডিও নিয়ে আসি। আজকের আলোচনা অত্যন্ত গভীর। আপনারা জানেন ইরান এবং আমেরিকা দীর্ঘদিন ধরে যে যুদ্ধ খেলা, সেই খেলাতে গোটা মধ্যপ্রাচ্য নয় গোটা পৃথিবীকে ব্যতিব্যস্ত করে রেখেছে। কেন করে রেখেছে? কেননা আমেরিকার যে সাম্রাজ্য গোটা বিশ্বব্যাপী ডলার, তেল, স্বর্ণ ইত্যাদি বিষয় নিয়ে তারা চালায়, সেখানে সবচাইতে বড় আঘাত হানতে চলেছে এই ইরান। শুধু আজকে হঠাৎ করে আঘাত হানছে এটা নয়, আপনারা জানেন দীর্ঘদিন ধরে রাশিয়া, চীন, এমনকি যে সমস্ত দেশগুলোর সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো নেই সেই সমস্ত দেশগুলোতে ইরানের তেল সরাসরি পৌঁছে যাচ্ছে। ইরানের তৈরি হয় বিশ্বমানের মিসাইল, সেই মিসাইল পৌঁছে দিচ্ছে বিভিন্ন ধরনের জঙ্গি সংগঠনগুলো। এই জঙ্গি সংগঠনগুলোর কাছে হাতে পৌঁছে দেয় মিসাইল, এই অভিযোগ দীর্ঘদিন করে এসেছে আমেরিকা। বিভিন্ন ধরনের আলোচ্য বিষয় ছিল আজকের প্রোগ্রামে আলোচনা ভেবেছিল আমেরিকা যে আমরা পারমাণবিক যে শক্তি সেই বিষয়ে আলোচনা করব। ইরানও এই কথায় সায় ছিল যে আমরা পারমাণবিক শক্তি নিয়ে আলোচনা করব। আমেরিকা ভেবেছিল যে আমরা মিসাইলের যে পাওয়ার, সেই পাওয়ার কমিয়ে নিয়ে আসার জন্য বলবো, যেগুলো দূরপাল্লার মিসাইল আমরা জানি ইরানের হাতে এই মুহূর্তে যেগুলো আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বর্তমানে আমেরিকা ভয়ে কাঁপছে। শুধু আমেরিকা নয়, আমেরিকার বন্ধু দেশগুলোও ভয়ে কাঁপছে ইরানের ভয়ে। শুধুমাত্র এত মিসাইল আবিষ্কার করেছে যেগুলোর পাওয়ার গোটা পৃথিবীতে পারমাণবিক বোমার চাইতে কোনো অংশে কম নয়। হ্যাঁ, ঠিকই শুনছেন। আপনারা হয়তো ভাবতে পারেন যে বলছে কি কথা, একদম বাস্তব কথা। পারমাণবিক শক্তির চাইতে কোনো অংশে কম নেই। ভাবতে পারছেন 10,000 থেকে 12,000 ডিস্ট্যান্ট থেকেও, দূরত্ব থেকেও এই ক্ষেপণাস্ত্র, এই মিসাইল, ফাতা-1 মতো মিসাইল ফেলা যায়। এবং এর দূরত্ব জানেন শব্দের চাইতে 17 গুণ। ভাবছেন, শব্দের চাইতে 17 গুণ। অর্থাৎ ইরান থেকে যদি মিসাইল ছড়ে আপনার ইসরায়েলে, মাত্র 2 থেকে 2.5 মিনিট সময় লাগবে, এত দ্রুত। আর র্যাডার সিস্টেম ধরতে পারবে না। তাই লাগাম টানার জন্য আমেরিকা ভেবেছিল আমরা মিসাইল নিয়ে কথা বলবো। শেষ পর্যন্ত কি হয়েছে নিশ্চয়ই আপনাকে ধাপে ধাপে বলবো। এই গেল দ্বিতীয়ত ভেবেছিল যে ওই যে মিসাইলগুলো অত্যাধিক পাওয়ারফুল এবং সেগুলো বিভিন্ন ধরনের যে জঙ্গি সংগঠনগুলোকে সরবরাহ করছে, শুধুমাত্র জঙ্গি সংগঠনগুলোকে না, রাশিয়ার মতো দেশকেও ইরান এই ধরনের মিসাইল সাপ্লাই দেয়। ভাবছেন কেন ইরানের পাশে রাশিয়া একদম আঠার মতো লেগে আছে? কেন কথায় কথায় রাশিয়া বলছে যে ইরানের সঙ্গে কোনো প্রকারের যদি যুদ্ধে জড়িয়ে যায় আমেরিকা, আমরা ছেড়ে কথা বলবো না। চীন এত শক্তিশালী দেশ, তারপরেও চীনে পাঠাচ্ছে কি এই মিসাইল। ইরানে যে মিসাইল তৈরি হয় সেই মিসাইল চীনেও পৌঁছে যাচ্ছে। চীন আপনি কি এই বিভিন্ন ধরনের ড্রোন, র্যাডার সিস্টেম পাঠিয়ে দিচ্ছে শুধু তেলের জন্য? তেল তো আছে, আপনারা জানেন চীনে যে পরিমাণে তেল ব্যবহার হয় তার প্রায় 80% তেল এই ইরান পাঠিয়ে দেয়। তাহলে ইরান কত ভালো একটা বন্ধু পাশে পেয়েছে যে বিপদের দিনেও ছেড়ে যেতে চায় না ইরান এবং রাশিয়া। এই ভয়েই তো কাঁপছে। এই যে ওমানে আজকে বৈঠক হলো, এই বৈঠক নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। এদের তো দীর্ঘদিনের সম্পর্ক, এর আগের হয়তো কোনো ভিডিওতেও আপনাদের সামনে তুলে ধরেছি। ইরান, আমেরিকা, রাশিয়ার সঙ্গে কি কূটনৈতিক সম্পর্ক, কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাহলে এই মুহূর্তে আপনাদেরকে বলতে চাই 6 তারিখ সারাদিন যে বৈঠক হলো সেই বৈঠকে বিভিন্ন ধরনের আলোচনা উঠে এসেছে। আলোচনার পরিপ্রেক্ষিতে ইরানের সাইদ আব্বাস, ইরানের যে পররাষ্ট্র সচিব,
তিনি বলেছেন সারাদিনের যে আলোচনা সেটা মোটামুটি গুড পজিশনে আছে এখনো পর্যন্ত, আলোচনার যা লেভেল। কিন্তু আমেরিকা কোনো প্রকারে মুখ খোলেনি। আমেরিকা পক্ষান্তরে তার রাষ্ট্রের যে সমস্ত মানুষ এখনো পর্যন্ত ইরানে অবস্থান করছে বা পৃথিবীর অন্য কোনো দেশের মানুষ ইরানে অবস্থান করছে, তাদেরকে বলেছে আপনারা নিকটবর্তী ভালো এবং সেফ জায়গায় থাকুন, আগামী দিনে কিছু খাবার এবং প্রয়োজনীয় ওষুধপত্র কিনে রাখুন। পারিপার্শ্বিক বিষয়টাকে একটু খেয়াল করে দেখুন আপনারা প্রিয় দর্শক। আমেরিকা কি সুকৌশলে বলতে চাইছে যে তোমরা আলোচনার টেবিলে মাথা নত করো, না হলে আমি যুদ্ধ করতে প্রস্তুত আছি। ইরান কিন্তু বলে দিয়েছে আলোচনার টেবিলে যদি এর সমাধান হয় আমরা তাতেও ডান, তাতেও খুশি। যদি আমেরিকা মনে করে আমাদের সঙ্গে সরাসরি যুদ্ধ, আমরা সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুতি আছি। বুকের পাটাটা ভাবুন, ইরানের বুকের পাটাটা দেখছেন। আমেরিকার মতো শক্তিশালী দেশ যেখানে ওমানের মতো জায়গাতে বৈঠকে বসেছে, আর সেখানে বুক চিতিয়ে বলছে যে আমরা আলোচনার টেবিলে যদি সমাধান না হয়, আমেরিকা যদি মনে করে যুদ্ধ করব, আমরা তাতেও প্রস্তুত আছি। এটাই তো সবচাইতে প্লাস পয়েন্ট ইরানের জন্য। ইরানের হাতে কী এমন আছে, এটাই তো গোটা পৃথিবীর মানুষ অবাক আর ভাবে সবসময়তে। যেখানে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের মতো এত, যেখানে S-35 মতো যুদ্ধ জেট, সেখানে আছে মিসাইল, সেখানে প্রায় 6,000-এরও বেশি যুদ্ধ সেনা মজুত রেখেছে, সেখানে এত পরিমাণের মিসাইল মজুত করে রেখেছে, তারপরেও কোনো প্রকারে ইরান পিছু হটতে চাইছে না। আমেরিকাকে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য করবে বলেই মনে হচ্ছে। হ্যাঁ, ইরানের হাতে কী এমন ক্ষমতা আছে? তবে হ্যাঁ, একটা কথা মানতেই হবে, ইরানের হাতে যে পরিমাণে ফাতে-1, ফাতে-2 এর মতো শক্তিশালী মিসাইল আছে, ইরানের হাতে যে পরিমাণে যুদ্ধ জেট রাশিয়া এবং চীন দিয়ে রেখেছে, ইরানের হাতে যে পরিমাণে IRGCর মতো শক্তিশালী সেনাবাহিনী আছে, যেখানে র্যাডার সিস্টেম এত উন্নততর, যেখানে নিজস্ব বিজ্ঞান আছে, বিজ্ঞানসম্মত উপায়ে মিসাইলকে আরও উন্নত করতে করতে এত দূরত্ব মেনটেন্স করেও নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে পারে সেই মিসাইলের আঘাত। বাংকার ব্লাস্টারের মতো শক্তিশালী পারমাণবিক বোমার সমতুল্য মিসাইল আছে, যেখানে মাটির তলায় 200 ফুট তলার মানুষ কিংবা যে কোনো জিনিসকে ধ্বংস করে দিতে পারে এই ইরান। তবে আপনারা একটু আগেই শুনলেন আমেরিকা বলেছে যারা বিদেশের মানুষ আছেন ইরানে, আপনারা দ্রুত স্থান ত্যাগ করুন অথবা সেফ জোনে চলে যান, খাবার সঞ্চয় করে রাখুন। তার মানে কি, পক্ষান্তরে বলছে আলোচনার টেবিলে সমাধান না হলে আমরা প্রস্তুত আছি। ইরানও একই কথা বলেছে। তবে বলা বাহুল্য, আলোচনা আজকেই শেষ নয়, আলোচনা আরও 2 দিন ব্যাপী হবে। টোটাল 3 দিনের যে প্যাকেজ, আমরা আরও 2 দিন খেয়াল রাখতে হবে। 2 দিন পরেই জানতে পারবো শেষ পর্যন্ত কোন পজিশনে গেল। তবে প্রথম অবস্থাতে আলোচনার টেবিলের যে সমস্ত আলোচ্য বিষয়গুলো উঠেছে সেখানে গুড লেভেলেই আছে, এমনটাই বলেছে সায়েদ আব্বাস, ইরানের পররাষ্ট্র সচিব এবং তার টিম। কিন্তু আমেরিকা কোনো প্রকারের কোনো কথা বলেনি, কেননা ইরান একটা বিষয়ে আলোচনা করতে চায়, সেটা হচ্ছে আমরা আলোচনা করতে চাই শুধুমাত্র পারমাণবিক বিষয়ে। আমরা পারমাণবিক বোমা, পারমাণবিক অস্ত্র বানাতে চাই না, কিন্তু আমরা মিসাইল কারোর হাতে তুলে দিতে চাইব না। আমরা আমাদের নিজেদের দেশের সার্বভৌমত্ব কারোর হাতে বন্দুক দেব না। আমরা দীর্ঘ 47 বছর ধরে আমেরিকার বিভিন্ন ধরনের ট্যারিফ যন্ত্রণা সহ্য করে ইরানের আপামর জনসাধারণ এখনও পর্যন্ত বেঁচে আছে। অতএব মাথা নত করার কোনো প্রশ্ন নেই। এদিকে ইসরায়েল শেষ পর্যন্ত ভয়ে কাঁপছে। যদি কোনো প্রকারে ইরানের সঙ্গে সমঝোতা হয়ে যায় আর ভিতরে ভিতরে ইরান যদি পারমাণবিক শক্তি
আবিষ্কার করে ফেলে, আর ফাতে 1-2 এর মতো মিসাইল, এই মিসাইল যদি মশা মাছির মতো উড়ে উড়ে আমার দেশে এসে পড়ে, তাহলে আমার দখলদারি যে রাষ্ট্র, আমি দীর্ঘদিন গাজার মানুষকে শেষ করে দিয়ে তাদের রক্ত ভেজা জমি দখল করে আছে, সেই জমি শেষ পর্যন্ত আমাদের হাতছাড়া হয়ে যাবে। এই ভয়ে ইরাক, এই ভয়ে ইসরায়েল ভয়ে কাঁপছে। প্রিয় দর্শক, তবে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, দীর্ঘদিন আমরা দেখেছি আমেরিকার কথা মতো যে দেশ চলেনি, সেই দেশের উপরেই বিভিন্ন সময় বিভিন্ন রকমের স্যাংশন, বিভিন্ন ধরনের ট্যারিফ, বিভিন্ন ধরনের শুল্কযুদ্ধ বা মিথ্যা অভিযোগ দিয়ে সেই দেশের রাষ্ট্রপ্রধান অথবা সেই দেশের জনগণকে বিভিন্নভাবে তোলপাড় করে তুলেছে। বিগত দিনে যেভাবে মাদুরোকে তুলে নিয়ে এসে ইরানকে বোঝাতে চেয়েছিল, দেখো ইরান, তোমরা যত দ্রুত নিজেকে শুধরে নিতে পারবে তত তোমাদের মঙ্গল, কেননা যেভাবে মাদুরোকে তুলে নিয়ে এসেছি সেই দেশের এত প্রটোকল থাকার পরেও তোমার দেশকে তুলে নিয়ে আসতে সময় নেব না। ইরানও বুঝিয়ে দিয়েছে, আমার দেশের রাষ্ট্রপ্রধান যিনি আছেন, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তুলে নিয়ে যাওয়া তো দূরের কথা, আমার দেশের জনগণকে উদ্বুদ্ধ করে আন্দোলন করাতে পারবে না, সেটা আমরা দীর্ঘদিন দেখেছি। আমেরিকা চেষ্টা করেছিল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই খামেনিকে পতন করতে, পক্ষান্তরে পতন তো হয়নি, মুখ পুড়েছে আমেরিকার। দীর্ঘদিনের যেভাবে জেলেনস্কিকে উস্কানি দিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে জেলেনস্কিকে শেষ করে দিল, দেশটার সাধারণ মানুষকে একদম মাঠে মারা দিয়েছে। শেষ পর্যন্ত জেলেনস্কির দেশের মানুষ অন্যান্য ইউরোপের দেশে গিয়ে কর্ম করে খেতে বাধ্য হচ্ছে, সেখানকার স্থানীয় মানুষের এতটাই দুর্ভোগ। আর ইরানের পিছনে লেগে আমেরিকা কোনো মতেই তাদের হাত পা সোজা করে রাখতে পারছে না, কোনো রকমে হাত পা ব্যাকআপ করে রাখছে, কেননা সৌদি আরব দীর্ঘদিনের বন্ধু দেশ আমেরিকার, সে বলেছে আমার জলপথ ব্যবহার করতে দেব না, আকাশপথ ব্যবহার করতে দেব না, আমার জমি ব্যবহার করতে দেব না। আরব আমিরাত তারাও একই কথা বলেছে, পাকিস্তান সেও একই কথা বলেছে, এত কাছের বন্ধু পাকিস্তান বলেছে আমরা ইরানের জন্য কোনো প্রকারে আমাদের মাটি ব্যবহার করতে দেব না, তুমি বন্ধু রাষ্ট্র ঠিক আছে। মধ্যপ্রাচ্যের ইরাক সেও একই কথা বলেছে। মধ্যপ্রাচ্যের যতগুলো দেশ আমেরিকার পক্ষে, আমেরিকার সব সময় জয়গান করে, সেই দেশগুলো হাত গুটিয়ে বসে আছে। কেন? একটা কথা, ওই যে বলেছিল, যে দেশ আমেরিকার সাপোর্ট হয়ে আমার দেশে আক্রমণ করবে সেই দেশের ভাগ্যে আমেরিকাতে মিসাইল ঢোকার আগে, আমেরিকাতে মিসাইল পৌঁছানোর আগে সেই দেশের শহরে, সেই দেশের রাজধানীতে মিসাইল ঢুকবে, এটা ইরান বলছে। তার মানে বুঝছেন ইরান কতটা শক্তিশালী জায়গায় আছে। কেন মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ আমেরিকার বন্ধু রাষ্ট্র হওয়ার পরেও আজকে আমেরিকাকে কোনো প্রকারে সহযোগিতা করছে না? আপনারা অনেকেই কমেন্ট করে বলেন। শেষ পর্যন্ত আমেরিকার এই ইউএসএস আব্রাহাম লিঙ্কন নাকি ল্যাজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে, না হলে যে কোনো মুহূর্তে ইরান এই আব্রাহাম লিঙ্কনকে সমুদ্রের জলের তলায় একদম ভ্যানিশ করে দেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে। সত্যি যদি তাই হয়, আমরা কেউ যুদ্ধের পক্ষে নই, আমরা সবাই শান্তির পক্ষে। এই পৃথিবীতে যুদ্ধ কারোর মঙ্গল নিয়ে আসতে পারে না, প্রত্যেকটা মানুষ চাই শান্তি। যুদ্ধ তো করে সাম্রাজ্যবাদীরা, যাদের ব্যবসা করার জন্য জায়গা ছোট হয়ে যাচ্ছে, যাদের পুঁজি খাটানোর জায়গা নেই, তারা যুদ্ধ করতে চাইছে। কিন্তু আমরা, আপনারা, আপনার মতো সাধারণ মানুষ প্রত্যেকেই আমরা চাই যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। তবে আমেরিকার মতো একটা দেশ যারা নিজেকে শক্তির সর্বময় কর্তা মনে করে, তারা ইরানের মতো একটা দেশের কাছে কিভাবে হুড়মুড়িয়ে হোঁচট খেয়ে পড়ছে এটা বলাই বাহুল্য। ইরান মধ্যপ্রাচ্যে খুব দ্রুত সবচাইতে শক্তিশালী দেশে রূপান্তরিত হবে। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট এপিসোডে কী আপডেট আসছে নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরবো।
ততক্ষণ চোখ রাখুন, সঙ্গে থাকুন থার্স অফ সানারুলের সঙ্গে। অসংখ্য ধন্যবাদ।